হাই এভরিওয়ান, এটা ছিল আরেকটা বেন্টো কেকের অর্ডার। যতটুকু স্পিডে দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক ততটুকু স্পিডেই আমাকে কাজটা করতে হয়েছিল, কেননা এটা আর্জেন্ট একটা অর্ডার ছিল, একটা ফ্রেন্ডের অর্ডার করেছিল এটা। তো জলদি জলদি বানিয়ে মোল্ডে দিয়ে এবার বসিয়ে দিলাম। শর্ট টাইমে অর্ডার আসলে আমাদের অনেকটা স্পিডেই কাজ করতে হয়। ব্যাস, বের হয়ে গেল আমার বেন্টো কেক। এবার এটাকে ডিমোল্ড করে সাইজ মতো কেটে নেব। এখন সুগার সিরাপ দিয়ে, ক্রিম দিয়ে, এটাতে আমি ক্রাশ ইউজ করেছি হচ্ছে ম্যাঙ্গো। ছোট্ট কেক, দেখতে কিউট, সবই অল্প অল্প দিতে হয়, বেশ ভালোও লাগে বানাতে। কিন্তু আধ ঘন্টা সময় দিলে একটু প্রবলেম হয়ে যায়। একটু চেষ্টা করবেন অর্ডারটা দেওয়ার আগে, অ্যাটলিস্ট 1.5 আওয়ার আগে দিতে। এই কেকটাকে আমি ফ্রিজে একটুও স্টোর করতে পারিনি। একটু স্টোর করলে কি হয়, এটার সোকিংটা ভালো হয়, টেস্টটা একটু ভালো আসে, আর ক্রিমটাও একটু সেট হয়ে যায় ভালো করে। কিন্তু আমার কাছে সেই সময়টা ছিল না সোক করার, তো ফ্রিজে আর স্টোর করতে পারিনি সহজে। তো ক্রিম দিয়ে তাড়াতাড়ি এটার ফিনিশিং আমার করতে হয়েছিল। কাস্টমারের কোনো ডিমান্ড ছিল না, বলেছে যে আমার পছন্দ মতো একটা ডিজাইন করে দিতে উপরে। এটা ছিল একটা বার্থডে কেক। তো ভালো করে ফিনিশিং দিয়ে এবার ক্রিমটা একটু মেখে নিতে হবে, কারণ সময় কম, তাই এই ফিনিশিংটা দিয়ে আমি একটু রেখেছিলাম ফ্রিজে একটু সময়ের জন্য। এবার হচ্ছে নিয়েছিলাম ডিজাইন করার জন্য কালার মাখিয়ে নিয়েছিলাম, সেটা ছিল লাইট পার্পল কালার। আজকাল এই কালারটা ট্রেন্ডিংয়ে চলছে। অ্যাকচুয়ালি হোয়াইট কেকে সব কালারই মানায়, বেশ ভালোও লাগে দেখতে। ততক্ষণে কাস্টমার অলরেডি আমার ঘরে এসে বসা, নিয়ে যাবে বলে, তাই সময়ও ছিল না। তাড়াহুড়ো করে আর কালারও মিক্স করে নিয়ে কিছু, এই কালারটা দিয়েই আমি লিখে দিয়েছিলাম হ্যাপি বার্থডেটা, কেননা সময় ছিল না। এটা হচ্ছে আমার কেকের ফিনিশিং। 1 ঘন্টার কেক কেমন হলো দেখতে একটু জানাবেন কাইন্ডলি। আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ।